दुर्गापुर उपजिला अस्पताल की सफलता में एक और महत्वपूर्ण अध्याय जुड़ गया है। आपको बता दें कि मरीजों को बेहतर चिकित्सा सेवाएं प्रदान करने के उद्देश्य से अस्पताल में अब सिटी स्कैन सेवाएं शुरू की गई है तथा यह सेवा पूरी तरह मुफ्त होगी, जिससे गरीब और जरूरतमंद मरीजों को विशेष लाभ मिल सकेगा। बता दें कि इस अवसर पर राज्य के ग्रामीण विकास एवं पंचायत मंत्री प्रदीप मजूमदार स्वयं महकमा अस्पताल पहुंचे। उनके साथ ही आसनसोल दुर्गापुर विकास प्राधिकरण के चेयरमैन कवि दत्ता भी उपस्थित रहे। वहीं मंत्री प्रदीप मजूमदार तथा आसनसोल दुर्गापुर विकास प्राधिकरण के चेयरमैन कवि दत्ता ने अपने वक्तव्यों को रखा। 18 स्लाइस স্ক্যানের পরিষেবা আজ থেকে এখানে সংযোজিত হলো। সারা রাজ্যে যেভাবে আমাদের সরকারি হাসপাতাল এবং সরকারি উদ্যোগে ব্যবস্থাপনায় যেভাবে স্বাস্থ্য পরিষেবার ব্যাপ্তি এবং গুণগত মান বৃদ্ধি পাচ্ছে তা সকলেই সংবাদ মাধ্যমের মাধ্যমে আপনারা জানতে পারেন। আপনাদের সহকর্মীরা সেখানে বিভিন্ন কর্মকাণ্ড আমাদের সাধারণ মানুষের কাছে পরিবেশন করেন। আমরা বরাবরই মাননীয় মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করি এবং উনি সঙ্গে সঙ্গে সহায়তার হাত বাড়িয়ে দেন। দুর্গাপুরে যা যা অসুবিধা আছে এবং এই হাসপাতালের যে জনপ্রিয়তা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে সেটা একটা প্রমাণ যে এখানের স্বাস্থ্য পরিষেবা অনেক উন্নত মানের এবং এখানের পরিষেবার ব্যাপ্তি অনেক বেড়েছে। বিগত কয়েক বছরে আমরা যা দেখেছি এটাও আমাদের একটা বিরাট আকাঙ্ক্ষা ছিল যে এখানে যত রোগীরা আসেন শুধু দুর্গাপুর বা পার্শ্ববর্তী ব্লক এর বা মহকুমার নয়, আমরা অন্য অন্য পার্শ্ববর্তী জেলার থেকেও অনেক সুস্থ রোগীরা এখানে আসেন। সেজন্য তাদের পক্ষে আজকালকার যে অপরিহার্য পরীক্ষাগুলো হয় স্বাস্থ্য পরিষেবাকে সঠিকভাবে পরিচালিত করার জন্যে সেগুলোর জন্যে তারা অনেক অসুবিধায় পড়ে। আমরা ইলেকট্রনিক এক্সরের ব্যবস্থা করেছিলাম, আমরা এখানে স্ক্যানের জন্য অনুরোধ করেছিলাম, কিন্তু যে সময় আমরা কোনো বেসরকারি পুরোপুরি সরকারি উদ্যোগ, কিন্তু এই যে ডায়াগনস্টিক এটা করবে আপনারা সেটা করবে, সাপোর্টটা সেটা সার্ভিস সাপোর্ট সেটা তারা করবে, তার বিল তারা গভর্নমেন্ট থেকে কালেক্ট করবে, নট ফ্রম কমন পিপল যারা আমাদের পেশেন্ট তাদের থেকে না। এটা পুরোপুরি সরকারি উদ্যোগ। এই যে সার্ভিস একদম হসপিটালের উত্তরোত্তর শ্রীবৃদ্ধি এবং এটা পুরোপুরি রোগী কল্যাণ সমিতির একটা গোল বদলে দেওয়ার প্রয়াস, এটা তো সাধুবাদযোগ্য। কিন্তু হসপিটালের পরিকাঠামো সেই সঙ্গে উন্নতি হচ্ছে, যেটা হচ্ছে যে পরিচ্ছন্ন রাখার কেসটা এখনো পর্যন্ত কিন্তু সেভাবে না। আমি কিন্তু টোটালি অবজেক্ট করবো পরিচ্ছন্নতার কথা। তোমরা আমরা আজ থেকে অন্তত 8-9 মাস আগে নিয়ার অ্যাবাউট 1 বছর আগে পরিচ্ছন্নতাটা কিন্তু আমরা না, পরিচ্ছন্নতাটা কিন্তু আমরা খুব মানে ফার্স্ট টাইম ইন ওয়েস্ট বেঙ্গল আমরা বলতে পারি। আমরা ধরো হসপিটালের এক একটা জায়গা আমরা এক একটা প্রায় অনলি হসপিটাল সার্ভিস হসপিটাল মানে আমাদের যে পেশেন্টই বাইরে থেকে যদি কেউ লিখে থাকে সেই ডাক্তারবাবুকে আমাদের ডাক্তারবাবুকে ভেরিফাই করতে হবে। ওটাই বলতে ভেরিফাই সরকারি হাসপাতালে যদি সিউডি থেকে ট্রান্সফার করছে তা আমরা করবো না। এই শুধু দুর্গাপুর অনলি দুর্গাপুর যে ডাক্তার যদি দেখে তাইলে হবে। তা আমরা এখন আমাদের যে ভিড় আছে মানে যা ডিমান্ড আছে সেই ডিমান্ড অনুসারে আমরা পেয়েছি যে স্পেশালিস্ট ডাক্তার যদি দেখে তবেই করবো, বাকি যারা আমরা আমাদের কমন প্র্যাকটিস ডাক্তার যারা আছে তারা আপাতত করবো না। এতদিনের এই রেশিওটা কি ছিল যে যেগুলো আসছিল হচ্ছিল না, বাইরে রেফার করতে হচ্ছে? আমাদের এখন পর্যন্ত যে মা এবং বাচ্চা তার জন্য গভর্নমেন্ট ফ্রি অফ কস্ট করেছিল, সেই জন্য আমাদের বাইরের হসপিটাল টাই আপ করা হয়েছিল। সেই টাই আপটা লাগবে, সেই টাই আপটা আমরা এখান থেকে বলবো আমাদের গভর্নমেন্ট। থ্যাংক ইউ। दुर्गापुर से निमाई दास की रिपोर्ट, PVTV न्यूज। সঙ্গীত শিল্পী প্রিয়াঙ্কা লাহার উদ্যোগে দুর্গাপুর সিম্ফনি মিউজিক একাডেমির তরফ থেকে দুর্গাপুরের বুকে আবার আসতে চলেছে সুর সংগ্রাম সিজন 2। তরুণ প্রজন্মের জন্য এক দারুণ সুযোগ। যাদের গলায় আছে সুর, মনে আছে গান, তাদের জন্য এই প্ল্যাটফর্ম। নিজেকে প্রমাণ করার এটাই সুযোগ। অডিশনের দিনগুলি হলো 17ই মে 2025 এবং 18ই মে 2025। 17ই মে শুধুমাত্র লিটল চ্যাম্পের জন্য, বয়সীমা 8 থেকে 14 বছর অবধি। 18ই মে 15 বছরের ঊর্ধ্বে। অডিশনের সময় ও স্থান সকাল 9টায়, হোটেল আস্তর, সিটি সেন্টার, দুর্গাপুর 16, পশ্চিম বর্ধমান। আমাদের সঙ্গে সত্তর যোগাযোগ করুন এই মোবাইল নম্বরগুলিতে। মিস্টার অমিতাভ 89
18342998, Mr. Shubhajit 7031310560, Mr. Amit 9635056452। এখানে কোনো প্রবেশ মূল্য লাগছে না, তাড়াতাড়ি যোগাযোগ করুন। সুর সংগ্রাম সিজন 2।